রয়েছি গাঙ্গারিয়াতে। গতকাল আমরা গাঙ্গারিয়া যে গুরুদুয়ারা ছিল সেখানে আমরা রাতে স্টে করেছি এবং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য কিন্তু চলে এসেছি। আর আমাদের আজকের ডেস্টিনেশন থাকবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ারের দিকে আমরা যাত্রাপথ শুরু করব। আর বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমার দেওয়া ছোটো বড়ো প্রত্যেকটা ট্রাভেলিং ভিডিও তোমরা সবার আগে পাও। তো চলো দেখতে দেখতে আমাদের সকালের টিফিন আমরা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ম্যাগি, ডিম সেদ্ধ এবং কেউ ডিম অমলেট বলেছিল। তো তোমরা আমার গত ভিডিওতে দেখেছো আমরা 4 জনা যাচ্ছি, তো এক একজনের এক এক রকম মতামত, তাই সেই জন্য 4 জনের মতামত অনুসারেই কিন্তু অর্ডারটা দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা এখন বেরোবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর আমাদের টিফিন খাওয়ার সাথে সাথেই আমরা যেই বাইরে বেরোলাম সাথে সাথে দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য আমাদের কাছে রেনকোট বা যার পঞ্চ ছিল সে পঞ্চ পরে আমরা কিন্তু রেডি হয়ে নিলাম। গাঙ্গারিয়া নিচে দেখতে পাচ্ছ যে শহরটা, ওটাই গাঙ্গারিয়া। ওখান থেকে আমরা 200 মিটার উপরে উঠলাম এবং এই যেই মোড়টায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এই যে সোজাটা দেখতে পাচ্ছ এটা চলে গেল হেমকুন্ড সাহিবের দিকে এবং বাঁদিকে যেটা এখন আমি দেখাচ্ছি, হ্যাঁ এই রাস্তাটা কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ারের দিকে চলে গেল। তো অনেকের যারা সঙ্গে রয়েছে তাদের জন্য অপেক্ষা করছে এবং আমরা আমাদের যাত্রাপথ শুরু করলাম। আজকে ফুলকি ঘাটি দেখতে পাচ্ছ, এখান থেকে 4 কিলোমিটার ট্রেক করে আমাদের ফুলকি ঘাটি বা ভ্যালি অফ ফ্লাওয়ার কিন্তু আমাদের যেতে হবে। এই ভ্যালি অফ ফ্লাওয়ারের ম্যাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে এবং সব কিছু দেখে নেবে। আর এই যে সঙ্গে রয়েছে এটা হচ্ছে অফিস, এখান থেকে পারমিশন নিয়ে বা পারমিট করে তারপর কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ারে আমাদের এন্ট্রি করতে দেবে। তো একটা কথা বলে রাখি, যারা সকাল সকালে এসে প্রথমেই করতে পারবে তাদের জন্য খুবই সুবিধা, কিন্তু খুবই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ এন্ট্রান্স, এটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমরা অলরেডি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মধ্যে ঢুকে গেছি এবং ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু ফুল আমরা এখন থেকেই লক্ষ্য করছি এবং সামনে যত এগোবো তত আরও বিভিন্ন প্রজাতির ফুল আমরা দেখতে পাবো। তো আজকের ট্রেকের ফার্স্ট আমাদের ছোট্ট মিনি ব্রিজ, এটা আমরা পার করব। জলের প্রচণ্ড কিন্তু বেগ প্লাস আওয়াজ শুনতেই পাচ্ছ, তোমরা অনুভূতি করো। আমি যেহেতু সামনে ছিলাম বুঝতে পারছো কীরকম একটা ফিল হচ্ছিল। সত্যি খুব অসাধারণ, যখন ব্রিজগুলো পার হচ্ছিলাম খুব ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি, তোমরা লক্ষ্য করতে পারবে নিচে অনেক গ্রুপ রয়েছে আজকে, তারাও কিন্তু আজকে অনেক লোকজন রয়েছে এবং অনেক মানুষ রয়েছে আজকে গ্রুপে। তো এখনও পর্যন্ত ওয়েদার ঠিকঠাক রয়েছে, দেখা যাক সামনে কত দূর কী হয় এবং কত দূর ওয়েদার ঠিকঠাক হয়। যেহেতু এটা মনসুন ট্রেক, তো বৃষ্টি তো আমাদেরকে পেতেই হবে, তার সঙ্গে ওয়েদারটা একটু ভালো থাকলে ভ্যালি অফ ফ্লাওয়ারে গিয়ে আমাদের ফুলের ওই ভ্যালিতে গেলে খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাবো। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে কেউ প্লাস্টিক ফেলবেন না, তোমরা যদি প্লাস্টিক সাথে করে নিয়ে আসো তো প্লাস্টিকটা যা ইউজ করার পরে তোমাদের ব্যাগে কিন্তু প্লাস্টিকটা রেখে দেবে এবং ভ্যালি থেকে বেরিয়ে বাইরে নির্দিষ্ট স্থানে সেই প্লাস্টিকটা ফেলে দেবে, কারণ পরিবেশ দূষণ করা কিন্তু একদমই ঠিক নয়। তো পরিবেশ দিকে লক্ষ্য রেখে সব কিছু করবে। তো আজকের ট্রেকের দ্বিতীয় ব্রিজ আমরা ক্রস করছি। জলের স্রোত প্লাস জলের আওয়াজ তো শুধু একবার শোনো, অসম্ভব ভয়ঙ্কর সুন্দর এক কথায়। তো প্রত্যেকটা ব্রিজ যখন পার করছি তখন জলের স্রোত দেখে সত্যি ভীষণ ভয় লাগছে, প্লাস তার সাথে আনন্দ লাগছে। তো ব্রিজ ক্রস করে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। এরকম রাস্তার মধ্যে কিন্তু এরকম পাথরের প্লেট করা রয়েছে।
এই গাছটা সম্বন্ধে দুটো কথা বলি। এই গাছটার নাম হচ্ছে ভোজপত্র গাছ। প্রাচীন যুগে এই গাছের ছালে কিন্তু বিভিন্ন রকম পুঁথি লেখা হতো এই গাছের ছাল দিয়ে। সেই গাছ, এই ট্রেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা হলো, আমি যখন ট্রেক করতে করতে এগিয়ে গেলাম, কিছুক্ষণ পরে আবার দেখছি আমার পিছনে যারা ছিল তাদের সাথে আমার দেখা। এরকমভাবে কিন্তু বাই রোটেশনভাবে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের 2 থেকে 3 বার দেখা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি হাঁটার পরে তারা আমাদেরকে ক্রস করে যাচ্ছে এবং সামনে তারা অপেক্ষা করছে এবং আমরা এরকমভাবে ক্রস করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু পরিচিতটাও হয়ে যাচ্ছে। একজনের সাথে একজনের বারবার দেখা করলে কিন্তু এরকম পরিচয়টা হয়ে যায়। তো এখানে দেখো পুরো ফ্রেশ জল রয়েছে, পান করছে। আমিও কিন্তু একটু করেছিলাম, কিন্তু ভিডিওটিতে করা হয়নি। এবং ফাইনালি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। অনেকটা রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমি চলে এসেছি। এখানে জল টল খেয়ে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে ওয়েট করে আবার কিন্তু সামনের দিকে এগোতে লাগলাম। হেঁটে চলেছি, জানি না কতক্ষণ আর হাঁটতে হবে। তারপর আমরা সেখানে ভ্যালি অফ ফ্লাওয়ারে পৌঁছবো। সোজা হাঁটতেই রয়েছি। হাঁটতে হাঁটতে মাঝে যখন হাঁপিয়ে যাচ্ছি তখন একটু জল খেয়ে নিচ্ছি, তোমরা তাই করবে। জঙ্গল ঘেরা চারি সাইড, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। ট্রেকিং কিন্তু করা বেশ কষ্টকর, অতটা বুঝতে পারিনি যখন আসিনি, কিন্তু এখানে আসার পরে বুঝলাম ট্রেকিংটা বেশ ভালোই কঠিন। দেখতে পাচ্ছ এটা কিন্তু ল্যান্ডস্লাইড হয় দিক দিয়ে মাঝে মধ্যে। একটা স্লাইড জোন, দেখো উপরে লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ স্লাইড জোন। আমাদের আজকের ট্রেকের একটা ওয়াটারফলস আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো এই ওয়াটারফলসটা ক্রস করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু জল, এবং এদিক দিয়ে কিন্তু মাঝে মধ্যে ল্যান্ডস্লাইড হয়, তো সাবধান। এবং আমি যখন নিচের দিকে তাকাচ্ছিলাম আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর মনে মনে একটা সুপ্ত ভয় কিন্তু থেকেই যাচ্ছিল যে যদি কোনো রকমভাবে যদি এখান থেকে স্লিপ করে নিচের দিকে পড়ে যায় তাহলে কিন্তু আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি মনে মনে বারবার শুধু মহাদেবের নাম আমি বলছিলাম। আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে 500 মিটার দূরে রয়েছি। পাহাড়ি রাস্তায় ভাই ট্রেকিং করা, এরকম চলা খুবই কষ্টকর ব্যাপার। বাপ, শ্বাসকষ্ট তো হচ্ছেই। চারিদিক ঘন কুয়াশা, মেঘ, কুয়াশা না মেঘ দিয়ে ঘেরা, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আজকের ট্রেকের 3য় ব্রিজ আমরা এখন ক্রস করব। তো যত সামনের দিকে যাচ্ছি, যতগুলো ব্রিজ ক্রস করছি, তত কিন্তু ভয় পাওয়ার সম্ভাবনাটা বেড়েই যাচ্ছে। কারণ দেখতে পাচ্ছ জলের স্রোত কিন্তু প্রচণ্ড জোরে জোরে বইছে এবং এত বৃষ্টি হচ্ছে, যেটাকে হিন্দিতে বলে বা মেঘ ভাঙা বৃষ্টি, সেটা কিন্তু হচ্ছে। সেই জন্য আমাদের একটা ভয় লাগছে যে ফেরার সময় আমাদের কী হবে। তবুও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর আমার বন্ধু জ্যোতিব্রত দেখো, কোনো একদম চিন্তা নেই, একদম রিল্যাক্স। তো আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু এন্ট্রি করে ফেলেছি। দেখো চারিদিক শুধু ফুল আর ফুল, প্রচণ্ড মেঘ করে রয়েছে, সেজন্য কিন্তু চারিদিকটা অতটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভিডিওটা কষ্ট করে করেছি। জানি না ফোনের কী হবে, যেহেতু আমি আইফোন ইউজ করি না, অতএব আমার এটা ওয়াটারপ্রুফ ফোন নয়, তো একটু অসুবিধা হচ্ছে। আমাদের একটু ঠিকঠাক করে ম্যানেজ করে নিও ভিডিওটা ঠিকঠাক করতে পারছি কি না। তো আমরা আরও সামনের দিকে
এগোবো সেটাই কিন্তু ডিসিশন নিয়ে এগোতে লাগলাম। আর এই ভ্যালি অফ ফ্লাওয়ারটা প্রায় 5 থেকে 6 কিলোমিটার এরিয়া নিয়ে কিন্তু রয়েছে। সমস্ত এরিয়াটাই কিন্তু ফুল দিয়ে, বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছ। আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো ভাবছিলাম যে কতটা শেষ আছে, সেই শেষটা আজকে কমপ্লিট করব, কিন্তু ওয়েদারের যে অবস্থা মনে হচ্ছে করতে পারবো না। দেখি কতদূর যেতে পারি। বেশ কয়েকজন মানুষ কিন্তু এতদূর সামনের দিকে এগোচ্ছে না, কারণ যারা ট্রেক গাইডের মাধ্যমে এসছে তারা বলছিল এখান থেকে আর যাওয়ার দরকার নেই। আর এর মধ্যেই আমার একটা ছোটোবেলার বাচ্চা ভাব কিন্তু জেগে উঠলো এবং আমি ওখানে দৌড়ে গিয়ে জল খেতে গেলাম। সত্যি একটা আনন্দ, ভয় প্লাস আনন্দ সব কিছু কিন্তু আমার মধ্যে তখন কাজ করছিল, যে এই ওয়েদার, ফাঁকা জায়গা, এর মধ্যে কী হবে না হবে। দেখো চারিদিকটা কত সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। যদি এই ওয়েদারটা ক্লিয়ার থাকতো, আকাশে মেঘ না থাকতো, তাহলে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর ভিউ এই ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে আসে। দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটা ব্রিজের সামনে চলে এসেছি, ছোট্ট ব্রিজ, এটাও আমরা ক্রস করব। তো তার মধ্যে একটা ছোট্ট গল্প তোমাদের বলি, মাত্র 30 সেকেন্ডের। বিখ্যাত মাউন্টেনিয়ার ছিলেন ফ্র্যাঙ্ক এস স্মিথ, তিনি এই ভ্যালি অফ ফ্লাওয়ারটা কিন্তু আবিষ্কার করেন। সে হচ্ছে মাউন্ট কামেদ যে পর্বত রয়েছে, সেই পর্বতে তিনি উঠছিলেন এবং নামার সময় কিন্তু ভুল করে এই ভ্যালি অফ ফ্লাওয়ার এদিক দিয়ে সে নামে, এবং তখন গ্রীষ্মকাল ছিল। তো চারিদিক এত ফুলের ছিল উপত্যকাটা ভরে। তো সে আবার দ্বিতীয়বার সে এই শুধুমাত্র ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য আসে এবং তিনি একটি বই লেখেন, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সেটা তোমরা বই অ্যামাজন অনলাইনে পেয়ে যাবে। জলের এত স্রোত এবং যা বৃষ্টি হচ্ছে, তো আমাদের মনে হয় না আর আমরা সামনে এগোতে পারবো। এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে, এবং কিছু ট্রেক গাইড ছিল, তারা বললো এখান থেকে এক্ষুনি কিন্তু রিটার্ন নিতে হবে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো।